খনিতে যে দেয় শ্রম তারে দেখে ডরায় জম। সত্যিটা হারে হারে বুঝছে মেসাইজে। মাত্র ১৩ বছর বয়সে হীরার খনিতে কাজ করে সে। হীরার কণা মিশ্রিত ধুলো ঢুকে ফুসফুসটা ক্ষয়ে ফেলেছে। কাশির সঙ্গে আসে। প্রতিদিন দড়ি বেঁধে খনির গভীরে নামানো হয় ওকে। দড়ির ঘষা লেগে লেগে বগলের নিচে দগদগে ঘা হয়ে গেছে। এ কাজে অনেক কষ্ট। বিশ্বের ধনকুবেরদের শখের কোটি টাকা দামের হীরা তুলে আনার বিনিময়ে পারিশ্রমিক মেলে সামান্যই। তবু দাঁত কামড়ে পড়ে আছে মেসাইজে। এতটুকুন বয়সে সে সংসারের জোয়াল চেপে বসেছে কাঁধে। দক্ষিণ আফ্রিকার ডায়মন্ড কোস্টের খনিতে কাজ করে মেসাইজের মতো অনেকে। বেশিরভাগেরই বয়স ৫ থেকে ১৬-র মধ্যে। প্রত্যেকে এসেছে গরিব পরিবার থেকে, আর ছোট্ট এক টুকরো হীরের দামও অনেক। ফলে খনি মালিকরা একরকম দাসের মতো আচরণ করে তাদের সঙ্গে। এমনকি কোনো খনি শ্রমিক যদি কাজ করতে গিয়ে যায়, তার মাটির নিচেই ফেলা হয়, বাইরে নিতে দেয়া হয় না। শ্রমিকরা ব্যবহার করে হীরা পাচার করতে না পারে। সন্দেহটা অমূলক নয়। অনেকেই তককে তককে থাকে কি করে হীরা লুকিয়ে বাইরে নেওয়া যায়। এ কাজে অনেক সময় ব্যবহার করা হয় কবুতর। মেসাইজির নিজেরই যেমন একটা পোষা কবুতর আছে, নাম তার বার্থোলোমিও। কখনো কখনো বেশ ভালো পরিমাণ হীরা পাওয়া যায়। সেদিন বার্থোলোমিওকে কাজে লাগায় মেসাইজি। আশপাশে যখন কেউ থাকে না, সেই ফাঁকে পাথর চালান করে দেয় সে। মেসাইজি বার্থোলোমিওকে খনিতে নিয়ে যায় লাঞ্চ বক্সে ভরে। খনিতে ঢোকানোর সময় এক্স-রে মেশিন নিয়ে সবাইকে স্ক্যান করা হয়। তবে শ্রমিকদের উপর বেশি রেডিয়েশনের ব্যবহার দক্ষিণ আফ্রিকায় নিষিদ্ধ। সেজন্য এক্স-রে মেশিনে তেমন কিছু ধরা পড়ে না। নিরাপত্তা রক্ষীরা স্বভাবতই একটু বেশি সতর্ক থাকে। এ সময় ধরা পড়লে তারা বার্থোলোমিও ফেলবে, হয় ঘাড় মুছে দেবে, নয়তো মাথায় বল পয়েন্টের খোঁচায় ফুটো করে দেবে, অথবা কামড়ে মাথা নেবে। ধরা পড়া শ্রমিকেরও কঠিন শাস্তি হয়। প্রহরীরা আঙুল ফেলে, নইলে ফেলে। সন্দেহের বসে মেসাইজির বা হাতের করে আঙুল নিয়েছে এক প্রহরী। এক্স-রে মেশিনের বাধা পেরোনোর পর মেসাইজে কবুতরটাকে জামার ভেতর ঢুকিয়ে নেয়। কাজ করার সময় সে এক ফাঁকে টুক করে জিহ্বার নিচে হীরা লুকিয়ে রাখে। চুরির হীরেগুলো 4টে থলেতে পুরে 2টো থলে বেঁধে দেয় বার্থোলোমিওর 2 পায়ের সঙ্গে। বাকি 2টো থলে বাঁধে 2 ডানার নিচে। তারপর কোনো খাদে নিয়ে গিয়ে ছেড়ে দেয় বার্থোলোমিওকে। পাখিটা মেসাইজির কুড়েতে উড়ে যায়। সেখানে ওর মা হীরেগুলো উদ্ধার করে। পরে ওই চোরাই হীরে সংঘবদ্ধ চক্র বিক্রেতাদের কাছে বিক্রি করে। কমিশন হিসেবে সামান্য কিছু টাকা পায় মেসাইজিরা। হীরা চুরির জন্য পোষা কবুতর ব্যবহার করে তা জানে কর্মকর্তারা। কবুতর দেখা মাত্রই করা হয়। কখনো কখনো পাখার সঙ্গে বাঁধা ভারী থলে নিয়ে কবুতরগুলো ঠিক মতো উঠতে পারে না। ক্লান্ত শ্রান্ত পাখিগুলো প্রায় ডায়মন্ড কোস্টের সৈকতে পড়ে যায়। তখন কবুতরগুলোর গা থেকে হীরা খুলে নেওয়ার জন্য হামলে পড়ে স্থানীয় বাসিন্দারা। সৈকতে হীরে বাঁধা পাখি পড়ার খবর খনি অঞ্চলে চাপা থাকে না। খবরটা চাউর হওয়ার পর অন্তত একজন শ্রমিক এক আঙুল। শাস্তির মাত্রা এর চেয়ে ভয়াবহ হতে পারে। চোখ নেওয়া, অথবা হাত, কান, পা বা মাথাও নিতে পারে। শাস্তিটা অনেক সময় আসল অপরাধী পায় না, অনেক সময় ভুল সন্দেহের শিকার হয় নিরীহ কোনো শ্রমিক। হীরা চোরদের শাস্তি দেওয়ার জন্য কোম্পানিগুলোর পোষা থাকে। এই শ্রমিকদের শাস্তি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। হীরের নেকলেস গলায় দিয়ে কোনো নারী যখন পরম সুখানুভূতিতে ভেসে যান, হীরের আংটি আঙুলে পরে কোনো বড় সাহেব বেশ গর্বিত ভঙ্গিতে আরাম কেদারায় সিগারেট ফোঁকেন, তারা জানেনই না এই হীরে তুলে আনার পেছনে হয়তো আছে মর্মান্তিক কোনো গল্প।